আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। এই যে রমজান চলে যাচ্ছে, 30টি রোজা রাখা আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দিয়েছিলেন। তারপরেও এই রোজার মাসসমূহে শয়তান বন্দি থাকার পরেও আমরা নানা ধরনের গুনাহ করছি। যেমন খারাপ কথা শোনা থেকে বিরত থাকতে পারি নাই, খারাপ কিছু দেখা থেকে বিরত থাকতে পারি নাই, মানুষের নামে পরচর্চা করছি, গীবত করছি, মিথ্যা কথা বলছি মনের ভুলে। বা শয়তান তো নাই, শয়তান তো এখন বন্দি, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। যার জন্য রোজা থাকার ফলে আমরা যে সওয়াবের অংশীদার হইতাম বা আল্লাহ তাআলা আমাদেরকে যে সওয়াব দিতেন, এই গুনাহের কারণে আমরা বিচ্যুতি হয়েছি, আমাদের সওয়াবের ঘাটতি হয়ে গেছে। এই যে আমাদের যে সওয়াবের ঘাটতিটা হইল, এটা পোষানোর একটা পদ্ধতি আছে বা তরিকা আছে। এটা হলো সাদগাতুল ফিতরা, যাকে আমরা ফিতরা নামে সচরাচর বলে থাকি। এই সাদগাতুল ফিতরার মাধ্যমে আমাদের গুনাহ মাফ হয় এবং যে আমাদের যে সওয়াবের ঘাটতিটা আছে সেটা পূরণ হয়। সাদগাতুল ফিতরা আমাদের জন্য ওয়াজিব। তো ফিতরা আদায় করা কাদের উপর ওয়াজিব? 3 শ্রেণীর লোকের উপর ফিতরা আদায় করা বা দেয়া হলো ওয়াজিব। প্রথম শ্রেণী হলো মুসলমান হওয়া, মুসলমানদের ফিতরা আদায় করতে হবে। দ্বিতীয় হলো স্বাধীন হওয়া, দাস প্রথা যেহেতু এখন নাই বা কৃতদাস বা দাসী যদি থাকতো তাদের উপর ফিতরা দেওয়া ওয়াজিব ছিল না। তৃতীয় হলো যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে বা যে পরিমাণ সম্পদ থাকলে একজন মানুষকে ফিতরা আদায় করতে হয় সেই পরিমাণ সম্পদের মালিক থাকা। যদি এই তিনটির মধ্যে আপনি পড়ে যান তাহলে আপনার জন্য ফিতরা আদায় করা ওয়াজিব হয়ে পড়েছে। নিসাব পরিমাণ সম্পদের পরিমাণ হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা বা সমমূল্যের টাকা যদি আপনার কাছে থাকে এক আর্থিক বছরে। অর্থাৎ এই যে ঈদুল ফিতর আসতেছে, এই ঈদুল ফিতরের আগের যে ঈদুল ফিতর গেছে, অর্থাৎ এক আর্থিক বছরে আপনার যদি এই সমমূল্যের টাকা থাকে তাহলে আপনার জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। আপনার যদি কোনো ঋণ থাকে, সাংসারিক প্রয়োজনের টাকা এবং মৌলিক যে আপনার প্রয়োজন আছে এগুলো টাকার ব্যতিরেকে থাকতে হবে। আর সাংসারিক প্রয়োজন যে বিষয়টা, এটা হলো আপনার স্ত্রী সন্তানদের ভরণ পোষণ, তারপরে আপনার অফিস আদালতে যার জন্য যে বেসিক একটা ধরেন আপনার মোটরসাইকেল আছে, এটার মূল্য আপনার ধরা হবে না এই সম্পদের মধ্যে। যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত যেটা সম্পদ আছে সেটা আপনার সাংসারিক প্রয়োজনের অতিরিক্ত হিসেবে তখন ওই নিসাব পরিমাণ সম্পদের মধ্যে সেটা গণ্য বলে ধরা হবে। আর মৌলিক যে প্রয়োজনের ব্যাপারটা, সেটা হলো মৌলিক প্রয়োজনের আপনার ঘরবাড়ি আছে থাকার জন্য, ঘরে প্রয়োজনীয় আসবাবপত্র, তারপরে কাপড় চোপড় যেগুলো আপনার পরিধানের জন্য লাগে। তাছাড়া ধরেন আপনি চাকরি করেন না, আপনি ধরেন লাঙ্গল চাষ করে উপার্জন করেন, লাঙ্গল একটা আপনার উপার্জনের হাতিয়ার। তো এই সম্পদটা আপনার কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মধ্যে গণ্য হচ্ছে না। এগুলো বাদ দিয়ে যদি আপনার কোনো সম্পদ থাকে সেটা আপনার ওই ফিতরার যে সম্পদটা প্রয়োজন সেটার জন্য গণ্য হবে। সাদাকায়ে ফিতর আদায়ের জন্য আপনাকে বালেগ হওয়ার প্রয়োজন নেই। আপনি সুস্থ স্বাভাবিক না হলেও আপনার যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে আপনাকে ফিতর আদায় করা আপনার উপর ওয়াজিব। যদি আপনি সুস্থ স্বাভাবিক না হন, পাগল হন, তাহলে আপনার যে অভিভাবক আছে আপনার সম্পদ থেকে তিনি ফিতর আদায় করে দেবেন। আর নাবালেগ সন্তান যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার জন্য তার পিতা ফিতর আদায় করা তার পিতার জন্য ওয়াজিব নয়। এখন পিতা যদি অনুগ্রহ করে তার সন্তানেরটা আদায় করে দেয় তাহলে হয়ে যাবে। তদ্রূপভাবে কৃতদাসেরটা আদায় করবে তার মালিক, কৃতদাসের জন্য ওয়াজিব নয়, তার মালিক সেটা মিটিয়ে দেবে। এবং কোনো স্ত্রী, কারো স্ত্রী যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় বা সন্তান হয়, তার জামাই বা পিতা যদি আদায় করে দেয় অনুগ্রহ করে, সেটাও হয়ে যাবে। তবে তার পিতা যদি না দেয় সেটা তার জন্য ওয়াজিব, যে তার স্ত্রী নিজেকেই দিতে হবে। ঈদের দিন এই সুবহে সাদিকের সময়ে যদি কোনো ব্যক্তি মারা যায় অথবা ফকির হয়ে যায়, হুট করে দেউলিয়া হয়ে যায়, তার উপর সাদাকায়ে ফিতর ওয়াজিব হবে না। আবার মাসাইলে এমনও আছে, ঈদের দিন সকালে কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল, কোনো এক পরিবারে একজন শিশু জন্ম গ্রহণ করলো, ঈদের দিন সকালেই কোনো ব্যক্তি অন্য ধর্ম থেকে মুসলমান হলো। এই 3 জন ব্যক্তির ক্ষেত্রে ওই বছরে, মানে যেদিন সে হইল, আমি ঘটনাটা উল্লেখ করলাম যেভাবে, সে বছর তার জন্য ফিতরা ওয়াজিব হবে না। সাদাকায়ে ফিতর ঈদের দিন নামাজে যাওয়ার পূর্বে আদায় করা হলো মুস্তাহাব, তবে রমজানের যে কোনো সময়ে সে চাইলে দিতে পারে। সাদাকায়ে ফিতরের পরিমাণ হলো অর্ধ সা গম বা আটা অথবা 1 সা খেজুর, কিশমিশ ইত্যাদি প্রদান করতে পারবে।
এখন এক সা সমান কতটুকু? এক সা সমান হলো 3 কেজি 264 গ্রাম। তো সেই হিসেবে অর্ধ সা কত দাঁড়ায়? 1 কেজি 607 গ্রাম, প্রায় 2.25 কেজি। ফিতরা আদায়ের ক্ষেত্রে গম, যব, খেজুর, কিশমিশ এর যে কোনো একটি শস্যের মূল্য নির্ধারণ করে আপনি আদায় করতে চাইলে পারবেন। তবে আপনার যদি সামর্থ্য হয় 1 সা পরিমাণ কাউরে ফিতরা দিবেন, তাহলে অবশ্যই আপনাকে 1 সা পরিমাণ দিতে হবে। তবে আর যদি সামর্থ্য না থাকে যে আপনি 1 সা দিতে পারতেছেন না, তাহলে আপনি অর্ধ সা আদায় করতে পারবেন। এক্ষেত্রে বিধিনিষেধ নাই। তবে লুকানোর চেষ্টা কইরেন না, কারণ সম্পদ যে দিছে আল্লাহ তাআলা সবকিছু তো আপনার ব্যাপারে জানেন। সো লুকানোর পথ নাই। আবার অনেকেই জানতে চায় যে চাল, ডাল এগুলা দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা? হ্যাঁ, এগুলা দিয়ে ফিতরা আদায় করা যাবে, তবে এই ক্ষেত্রে ওই 1 সা, অর্ধ সা এগুলা চলবে না। চাল, ডাল দিয়ে যদি আপনি ফিতরা আদায় করতে চান, তাহলে অর্ধ সা গম এবং আটার যে মূল্যটা দাঁড়ায় বর্তমান বাজার হিসাব অনুযায়ী সে পরিমাণ আদায় করতে হবে। অথবা চাল, ডাল দিয়ে যদি আপনি ফিতরা আদায় করতে চান, তাহলে 1 সা পরিমাণ যব, খেজুর, কিশমিশ এইগুলার বর্তমান যে বাজার দর সেই সমমূল্যের হতে হবে। এখানে আপনি চাল, ডাল পরিমাণ কম বেশি যতই করেন না কেন, সেটা গ্রহণীয় নয়। আপনার গ্রহণ হবে এই যব, খেজুর, কিশমিশ এগুলার যে মূল্যমান এবং এগুলার যে পরিমাণের সমানের উপর। আশা করি বুঝতে পেরেছেন। যারা জাকাতের হকদার তাদেরকে ফিতরা আদায় করবেন, ফিতরা দিবেন। সো ঈদের জামাতে যাওয়ার আগেই চেষ্টা করবেন আপনার ফিতরা আদায় করে দিতে। শুধু আপনার একার দিলে হবে না, আপনি যদি আপনার পরিবারের অভিভাবক হন এবং অন্যান্য যদি আপনার উপর নির্ভরশীল হয়, আপনার সন্তান, আপনার স্ত্রী, তাদের সবারটাই কিন্তু আপনাকে আদায় করে দিতে হবে। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এবছর ফিতরা জনপ্রতি নির্ধারণ করেছে 110 টাকা এবং সর্বোচ্চ 2,805 টাকা। অর্থাৎ আপনি আপনার একজনের জন্য যদি সর্বনিম্ন পরিমাণ কাউরে ফিতরা দিতে চান, সেটার পরিমাণ হবে 110 টাকা এবং আপনার ফ্যামিলিতে ধরেন 3 জন আছেন, 3 জনের জন্য সর্বনিম্ন ফিতরা আপনি তাহলে আপনার দিতে হবে 330 টাকা, 110 টাকা করে প্রতিজন। আবার যদি সর্বোচ্চ দিতে চান 2,805 টাকা করে 3 জন ফ্যামিলির মেম্বারকে 3 জন ফ্যামিলি মেম্বারের জন্য আপনি দিবেন, তাহলে 2,805 গুণ 3 দিয়ে যত হবে ততটুকু টাকা আপনাকে ফিতরা আদায় করতে হবে। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।